হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ম্যাট্রিক্সের তিনটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ। সো ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ শেখার জন্য আমাদের একটা বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো, একটি ম্যাট্রিক্স যদি ম্যাট্রিক্সের ক্রম, আচ্ছা ম্যাট্রিক্সের ক্রমটা আমাদের জানতে হবে। ধরো একটি ম্যাট্রিক্সের হচ্ছে যে তিনটা রো, আচ্ছা 1 2 3 4 হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের হচ্ছে যে দুইটা রো এবং দুইটা কলাম রয়েছে, এই দুইটা রো এবং দুইটা কলাম রয়েছে। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি 2/2। প্রথমে কি লিখতে হবে আমাদের? প্রথমে লিখতে হবে ম্যাট্রিক্সের রো সংখ্যা, দ্বিতীয়তে লিখতে হবে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে আবার যদি আমরা লিখি 1 2 3 4 5 6, তাহলে এইটা কিভাবে লিখবো? প্রথমে রো সংখ্যা লিখবো। রো সংখ্যা কয়টা? এখানে রো সংখ্যা হচ্ছে যে দুইটা। কলাম কয়টা? কলাম হচ্ছে যে একটা দুইটা তিনটা কলাম। তাহলে এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত কি? যোগ বিয়োগের শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম সেম হতে হবে। তাহলে ক্রম কিভাবে সেম হবে দেখো, কিভাবে সেম ক্রমটা কেমন? যদি আমরা প্রথম ম্যাট্রিক্স ধরো, এই ম্যাট্রিক্সের ক্রম, এটাকে ধরো, এটা তোমার হচ্ছে যে এম ধারা প্রকাশ করা হয়। সারিকে কি ধারা প্রকাশ করা হয়? এম ধারা। এবং এম কে কলামকে কি ধারা প্রকাশ করা হয়? এম ধারা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম যদি হয় m1 এবং n কলাম, সারি সংখ্যা m1 এবং কলাম সংখ্যা n1, কলাম সংখ্যা হচ্ছে যে n1। আর বি ম্যাট্রিক্সের তোমার যদি সারি সংখ্যা হয় m2 এবং কলাম সংখ্যা হয় n2, সেই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কন্ডিশনটা এমন যে m1 ইকুয়ালস টু m2 হতে হবে এবং n1 ইকুয়ালস টু n2 হতে হবে। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তবেই আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে পারবো। বিষয়টা বিস্তারিত আমরা দেখি। দেখো, আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিব, দুইটা ম্যাট্রিক্স নিব, তারপর হচ্ছে যে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা আমরা দেখব। তাহলে একটা ম্যাট্রিক্স যদি আমরা কি নেই, a 1 2 3 4, আচ্ছা আমরা আরেকটা নিতে পারি 0 2। তাহলে এটা কি হবে? এটার ক্রম কি হবে? এটা এখানে যেহেতু দুইটা রো আছে তাহলে 2 এবং তিনটা কলাম আছে, এই তিনটা কলাম, তাহলে এটাকে লিখবো আমরা 3, 2/3 ম্যাট্রিক্স। বি আরেকটি ম্যাট্রিক্স যদি হয় 2 5 8 2 9 3, তাহলে এখানেও এই ম্যাট্রিক্সটা কি? দেখো, দুইটা কলাম, দুইটা রো 2 এবং তিনটা কলাম 3। তাহলে এইটা একটা 2/3 ম্যাট্রিক্স, যার m1 হচ্ছে 2, m এবং n1 হচ্ছে কি? n1 হচ্ছে 3। এটারও m1, এটার m2, এটার n2। এখানে কিন্তু m1 ইকুয়ালস টু m2 এবং n1 ইকুয়ালস টু n2। তাহলে আমরা এটাকে কি করতে পারবো? যোগ এবং বিয়োগ করতে পারবো। সাপোজ আমরা যোগ করব, তাহলে a প্লাস b, a প্লাস b করার জন্য প্রথমে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা বসানো লাগবে 0 1 2, তারপর কি 2 3 4, যোগ 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 হচ্ছে 2 5 8 2 9 3। তাহলে যোগটা আমরা কিভাবে করব দেখো, যে যে অবস্থানে আছে সেই অবস্থানের সাথে যোগ এবং বিয়োগ করবে। যে যে অবস্থানে আছে সেই অবস্থানের সাথে যোগ এবং বিয়োগ করবে। দেখো কিভাবে, বিষয়টা বলতে কি বোঝায়। এই 0 হচ্ছে যে প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান। এখানে এই 2 হচ্ছে যে প্রথম সারির প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদান। তাহলে 0 এর অবস্থান এবং 2 এর অবস্থান কি সেম না? তাহলে এই দুইটা যোগ করব, 0 প্লাস 2। 1 এর পজিশন দেখো, 1 এর পজিশনটা হচ্ছে যে দ্বিতীয় কলামে প্রথম সারির দ্বিতীয় উপাদান। ওকে, 5 এর অবস্থানটাও ঠিক সেম, প্রথম সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান। তাহলে 1 এবং 5 কি সেম অবস্থানে আছে? তাহলে 1 যোগ 5। এবার 2 এবং 8 এর অবস্থান সেম, তাহলে 2 প্লাস 8। সিমিলারলি 2 আর 2 এর অবস্থান সেম, 3 এবং 9 এর অবস্থান সেম, 4 এবং 3 এর অবস্থান সেম।
বাস এবার আমরা শুধু যোগ করে দেব। 0 আর 2 এর 2, 1 আর 5 6, 2 আর 8 হচ্ছে যে 10, 4, 9 আর 3 12, 4 আর 3 7। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। যে যে অবস্থানে আছে সেই অবস্থানের সাথে যোগ এবং বিয়োগ হবে। সো এইবার আমরা ঠিক এই ম্যাট্রিক্সটির বিয়োগ দেখে নেব। তাহলে বিয়োগটা কিভাবে করব? সেম ভাবে, বিয়োগটাও সেম ভাবে করব। যে অবস্থান আছে সেই অবস্থানের সাথে বিয়োগ করব। 0 1 2 2 3 4 বিয়োগ হচ্ছে কি 2 5 8 2 9 3। তাহলে 0 এর যে অবস্থান 2 এর অবস্থান সেম। তাহলে প্রথমে কি করব? 0 2, 1 এর অবস্থান 5 এর অবস্থান সেম, 1 5, 2 এবং 8 এর অবস্থান সেম, 2 8, 8 টু 8 এর অবস্থান সেম, 2 2, 3 আর 9 এর অবস্থান সেম, 3 9, 4 এবং 3 এর অবস্থান সেম, 4 3। তাহলে দেখো আমাদের কি আসতেছে, 0 2 মানে হচ্ছে -2, 1 4 মানে -4, 2 8 মানে -6, তারপর 0 3 9 মানে -6, 4 3 মানে 1। এইটাই হচ্ছে নির্ণয় আমাদের বিয়োগফল। বুঝতে পারছো? তাহলে নির্ণয় বিয়োগফল হচ্ছে এইটা। যোগও আমরা শিখছি, যে যে অবস্থান আছে সেই অবস্থানের সাথে কি হবে, তোমার যোগ এবং বিয়োগ হবে। এখন আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণটা একটু ক্রিটিক্যাল হচ্ছে এই জন্যই যে তোমাকে বুঝতে হবে যে কোনটার সাথে কখন কোনটা ম্যাচ করাবো। দেখো ম্যাট্রিক্সের গুণনের একটা শর্ত আছে। গুণনের শর্তটা কি? শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। কি বলছি? প্রথম ম্যাট্রিক্সে দেখো আমরা এই একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে কি m1 n1, এবং বি একটি ম্যাট্রিক্স নিলাম m2 n2। তাহলে এইটা m1 কি মিন করে? m1 মিন করে সারি, m1 এবং m2 দুইটাই সারি মিন করে। আর n1 n2 কি মিন করে? কলাম মিন করে। তাহলে আমাদের গুণনের শর্ত কি? গুণনের শর্ত হচ্ছে কি? গুণনের শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কিন্তু n1। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি? n1। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে যে n2। তাহলে তোমার যখন এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে তখনই তুমি ম্যাট্রিক্সের গুণ করতে পারবা, আদারওয়াইজ পারবা না। এখানে কিন্তু তোমার এইটা হওয়া লাগবে না, m1 m2 n1 n2, এই কন্ডিশন কিন্তু লাগবে না। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এই কন্ডিশনটা দরকার নাই। তোমার কন্ডিশন ম্যাচ করতে হবে কোনটা? এই কন্ডিশনটা। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের গুণ করে দেখি যে আমাদের আসলে আমরা এই কন্ডিশনে গুণ করতে পারতেছি কিনা। তাহলে প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিব। ম্যাট্রিক্সটা হচ্ছে সাপোজ a is equals to 1 2 3 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে কত কত ক্রমের। প্রথমে যেহেতু দুইটা রো আর তিনটা কলাম, তাই 2/3 ক্রমের। এখন বলো বি ম্যাট্রিক্সটা কেমন হওয়া লাগবে? যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, তাই আমার এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? তিনটা কলাম। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা হতে হবে? অবশ্যই তিনটা হতে হবে। তিনটা রো ছাড়া কিন্তু আমি কি করতে পারবো না? গুণ করতে পারবো না। ওকে, তাহলে বি এমন একটা ম্যাট্রিক্স নিতে হবে যার রো সংখ্যা হচ্ছে যে তিনটা। তাহলে আমি নিতে পারি 1 2 3 4 5 6। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমি নিতে পারি। এটা রো হচ্ছে কয়টা? রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে কয়টা? দুইটা। বুঝতে পারছো?
তাহলে এখন আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। কারণ কি, এইটা হচ্ছে m1, এটা n1, এটা n2, এটা n2। আমি কন্ডিশন বলছি কি n1, কি কন্ডিশনটা কি বলছি, যে n1 ইকুয়ালস টু m2 হতে হবে। দেখো n1 আর m2 দুটো সেম, 3 3, তাই আমরা এটা গুণ করতে পারবো। তাহলে আমরা গুণ করি, দেখ চলো, a গুণন b, তাহলে a কত, a হচ্ছে 1 2 3 4 5 6, গুণন b কত, b আমাদের কত 1 2 3 4 5 6। ওকে, তাহলে এখন আমরা কি করব, গুণ করব। দেখো গুণ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, অর্থাৎ প্রথম সারি দিয়ে এখানকার প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো কলামকে কি করতে হবে, প্রথমে গুণ দিতে হবে। তারপর প্রথম ম্যাট্রিক্সের যত দ্বিতীয় সারি দিয়ে আবার এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো গুণ দিতে হবে। যদি এখানে 3টা সারি থাকতো তাহলে 3 নাম্বার সারি দিয়ে আবার সবগুলো কলামকে কি করতাম, আমরা গুণ দিয়ে যোগ করতাম। বিস্তারিত দেখো, আমরা প্রথমে কি করব, প্রথম সারি দিয়ে প্রথম কলাম 1 এবং 1 গুণ করলে কি হয়, 1 হয়, যোগ দিব। 2 এবং 3 গুণ করলে কি হয়, 6 হয়, যোগ দিব। 3 এবং 5 গুণ করলে কি হয়, 15 হয়, যোগ দিব। ওকে, এইটা প্রথম ম্যাট্রিক্স, প্রথম সারি এবং প্রথম কলামের কাজ শেষ। এবার প্রথম সারি এবং দ্বিতীয় কলাম 1 এবং 2 গুণ করলে কি হয়, 2 হয়, যোগ। 2 এবং 4 যোগ করলে কি হয়, 8 হয়, যোগ। 3 এবং 6 যোগ করলে কি হয়, 18 হয়, কাজ শেষ। এখন দেখো এখানে যদি আরেকটা কলাম থাকতো 1 2 3, তাহলে আমি আবার কি করতাম, এই যে রো আছে এই রোটা দিয়ে আবার এটাকে গুণ দিতাম, গুণ দিয়ে এখানে যোগ করে দিতাম। যেহেতু এখানে আর কোনো কলাম নেই তাই আমরা আর গুণ দিব না। তাহলে কি করব, এবার সেকেন্ড কি করব, দেখো এখানে কিন্তু কাজ শেষ। এবার হচ্ছে প্রথম রো এর কাজ শেষ, প্রথম রো এর কাজ কি শেষ। এবার হচ্ছে দ্বিতীয় রো এর কাজ। দ্বিতীয় রোতে কি করতে হবে, দেখো সেম কাজ, আবার দ্বিতীয় রো দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে n সংখ্যক কলাম কি করতে হবে, গুণ দিয়ে যোগ দিতে হবে। তাহলে প্রথম দ্বিতীয় রো দিয়ে প্রথম কলাম 4 একে 4, 3 5 এ 15, 5 6 20। বুঝতে পারছো, গুণটা বুঝতে পারছো আশা করি। তারপর আবার দ্বিতীয় রো দিয়ে দ্বিতীয় কলাম, তাহলে 4 দুগুণে কত, 8, 4 5 এ 20, 6 8 6 36। তাহলে আমাদের যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে, 1 8 6 7, 7 আর 15 22, তারপর 8 আর 2 10, 10 আর 18 28, তারপর 4 আর 15 19, 19 আর 30 হচ্ছে যে 49, তারপর হচ্ছে 20 আর 36 হয় 46, 56 56 আর 8 হচ্ছে যে 64। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। বুঝতে পারছো আশা করি। সো আমাদের কন্ডিশনটা কি হবে, তোমার n1 = m2 হবে। বুঝতে পারছো? সো এখান থেকে আমরা আরেকটা প্রেডিকশন করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2x2 ক্রমের একটি ম্যাট্রিক্স। দেখো আমরা প্রেডিকশন কি প্রেডিক্ট করতে পারি, এখানে আমাদের উত্তরটা মানে গুণফলটা কোন ক্রমে হবে, গুণফলটা কোন ক্রমে হবে, গুণফলটা হবে m1 ইনটু n2 ক্রমে, m1 ইনটু n2। এইটা হবে আমাদের উত্তরের ক্রম। এটা কি আমাদের, এটা আমাদের কি উত্তরের ক্রম। উত্তর মানে কি আনসার, কি আনসার, অ্যানসার, অ্যানসারের ক্রম হবে কি এই যে m1 ইনটু n2। বুঝতে পারছো? দেখো আমাদের m1 কত ছিল, m1 কিন্তু 2 ছিল, আর n2 কত ছিল, n2 কিন্তু 2 ছিল। তাহলে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। আশা করি তোমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ বুঝতে পারছো।